অগ্রহায়ণ মাস এখনো শেষ হয়নি, কিন্তু শীত জাঁকিয়ে বসেছে। আর শীত আসলেই আমার মনে পড়ে যায় গ্যাব্রভো শহরের কথা। যারা জানেন না তাদের জন্য বলছি। আর যারা 90 দশকের শেষের দিকে কিংবা 00 দশকের শুরুর দিকে ষষ্ঠ শ্রেণীতে পড়তেন, তাদের নিশ্চয়ই মনে আছে বাংলা প্রথম পত্র বইয়ের সেই গ্যাব্রভোবাসীর রসরসিকতা গল্পটির কথা। সেই গল্পটি পড়েই প্রথম জানতে পেরেছিলাম গ্যাব্রভো শহরের কথা। আর সেখানেই মোহাম্মদ এনামুল হক খুব চমৎকারভাবেই ফুটিয়ে তুলেছিলেন গ্যাব্রভোবাসীর রসরসিকতার বিষয়গুলো। আমার তো মনে হয় অনেকের সেই পুরো বইয়ের মধ্যে শুধুমাত্র প্রিয় অংশ ছিল সেই প্রবন্ধটি। অনেকে মনে করতে পারেন গ্যাব্রভো শহর আসলে কি, বা কোথায়, বা কি কারণে গ্যাব্রভো নিয়ে এই আলোচনাটি হচ্ছে। গ্যাব্রভো হচ্ছে ইউরোপের দেশ বুলগেরিয়ার একটি শহর। কৃপণতা আর হাস্যরসকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছে এই গ্যাব্রভোর অধিবাসীরা। তো কথা না বাড়িয়ে চলুন জেনে নেওয়া যাক গ্যাব্রভোবাসীর কিপটেমি আর রসরসিকতার কিছু বিবরণ। গ্যাব্রভোবাসীরা যখন মাছ খায় তখন তারা সেই মাছের কাঁটাগুলোকে ফেলে দেয় না। ফেলে না দিয়ে সেই কাঁটাগুলো তারা জমিয়ে রাখে, যেন এই কাঁটাগুলোকে পরবর্তীতে দাঁতের খিলার হিসাবে ব্যবহার করা যায়। গ্যাব্রভোর লোকজন সূর্য ডোবার পর খুব তাড়াতাড়ি ঘুমাতে যায়, আর ঘুমাতে যাওয়ার সময় তারা ঘড়ির কাঁটা বন্ধ করে রাখে। কেননা তারা মনে করে এতে ঘড়ির কাঁটা দ্রুত ক্ষয় হবে না, বরং আস্তে আস্তে ক্ষয় হবে। তারা দেশলাইয়ের একটি কাঠিকে চিরে দুভাগ করে তারপর ব্যবহার করে, কারণ এতে করে একটি কাঠিকেই দুবার ব্যবহার করা যাবে। এই গ্যাব্রভোর লোকজন যখন বাজারে জিনিস কিনতে যায়, তখন জিনিস কেনার পর তারা সেদিনকার খবরের কাগজ দিয়ে ওই জিনিসটাকে মুড়িয়ে দিতে বলে, কেননা এতে তাদের সেদিনকার খবরের কাগজ কেনার অর্থটা বেঁচে যাবে। ব্যবসার কাজে বা অন্য কোনো কাজে গ্যাব্রভো শহরের কোনো বাসিন্দা যদি সোফিয়া শহরে আসে, তাহলে তারা উষ্ণ প্রস্রবণ বা ঝর্ণার পানি খেয়ে সেদিনের চায়ের খরচটা বাঁচিয়ে দেয়। তারা তাদের গাধাগুলোকে সবুজ রঙের চশমা পরে, কারণ তারা মনে করে এতে গাধাগুলো খড়কে ঘাস মনে করে খেয়ে ফেলবে। গ্যাব্রভোবাসী সবচেয়ে বেশি ঘামায় কামারশালায় এবং তারপর বাজারে। প্রথমটাতে আগুনের উচ্চ তাপে এবং দ্বিতীয়টায় দামাদামি করে। তারা চুলের কলপ হিসেবে হাড়ির কালি এবং তেলের জন্য সূর্যমুখী তেলের যে বোতল আছে সেই বোতলের ঢাকনা ব্যবহার করে, যেন এক বোতল তেল দিয়েই দীর্ঘদিন কাজ চালানো যায়। গ্যাব্রভোবাসী যখন বই পড়ে তখন তারা ক্রমাগত বাতি নেভাতে এবং জ্বালাতে থাকে, কারণ তারা মনে করে বইয়ের পাতা উল্টানোর যে সময়টা, সেই সময়টাতে আসলে আলোর প্রয়োজন নেই। তাই তারা আলোর খরচ বাঁচাতে সেই সময়ে বাতিটা নিভিয়ে দেয়। তারা বিয়ার সংরক্ষণ করার জন্য বড় আকারের ড্রাম ব্যবহার করলেও খাওয়ার সময় তারা ডিমের খোসা ব্যবহার করে, কারণ তারা নিশ্চিত হতে চায় তারা যেন বেশি বিয়ার খেয়ে মাতাল হয়ে আরো বেশি পরিমাণে খেয়ে না ফেলে। তবে তাদের এই রসরসিকতার সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে একটি লেজ কাটা বেড়াল। শোনা যায় এখনো গ্যাব্রভো শহরের প্রধান ফটকে সেই লেজ কাটা বেড়ালের ছবি লাগানো আছে। এটিকে তাদের মিতব্যয়িতার সর্বোৎকৃষ্ট উদাহরণ হিসেবে ধরা হয়। তো চলুন জেনে নেই সেই গল্পটি। আমাদের মাঝে অনেকে বিড়াল পুষি, সেরকমই গ্যাব্রভো শহরের এক লোকের একটি বিড়াল ছিল, আর সেই বিড়ালের লেজটি ছিল স্বাভাবিকের তুলনায় অনেক লম্বা এবং মোটা। বিড়ালটিকে যখন বাইরে নিয়ে যাওয়া হতো তখন তার লেজ ধরেই বাইরে নিয়ে যাওয়া হতো। একদিন সেই বিড়ালের মালিক তার কয়লার খরচ বাঁচানোর জন্য বিড়ালের লেজটি কেটে দিল। সবাই তো হাই হাই করে উঠল, তুমি এ কি করলে? তখন লোকটি উত্তর দিল, আমি আসলে খরচ বাঁচানোর জন্য এটা করেছি। বিড়ালের এই লম্বা লেজটা বাইরে বের করার সময় এবং ঘরে প্রবেশ করার সময় দরজাটা একটু বেশিক্ষণ খোলা রাখতে হয়, ফলে অনেকটা তাপ বাইরে চলে যায় এবং অপচয় হয়। এই অপচয়টা বন্ধ করতেই আমি বিড়ালের লেজটা কেটে দিয়েছি।